নবুয়াতুত তামিরের মহাসচিব হযরত মাওলানা আতাউর রহমান সাহেব, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জনসমুদ্র থেকে সালামের যে জবাব এসেছে, আমি অনুরোধ করছি এমন ভাবে সালামের জবাব দেবেন যাতে আমার ত্রিপুরা থেকে শোনা যায়। আবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে পৃথিবীতে টিচারের জন্য ইনস্টিটিউশন রয়েছে, আলিম তৈরি করার জন্য ইনস্টিটিউশন রয়েছে, শিক্ষক তৈরি করার জন্য ইনস্টিটিউশন রয়েছে, হাফিজের জন্য ইনস্টিটিউশন রয়েছে, বাট দেয়ার ইজ নো ইনস্টিটিউশন টু মেক হিউম্যান বিং। প্রকৃত মানুষ তৈরি করার কোন ইনস্টিটিউশন এখনো পৃথিবীর কোথাও গঠন করা হয়নি, প্রতিষ্ঠিত হয়নি। নট সাচ এস্টাবলিশমেন্ট ওয়াজ টেকেন। সেই জায়গায় উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া নবুয়াতুত তামিরের প্রথম আমিরে শরিয়ত মরহুম আব্দুল জলিল রহমাতুল্লাহি আলাইহি যে চিন্তা ভাবনা শুরু করেছিলেন, পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতকে রিসার্চ করে তিনি দেখলেন যে বর্তমান বিশ্বের যে অবস্থা, মানুষ ড্রাগাসক্ত হচ্ছে, মানুষ প্রতিনিয়ত আত্মহত্যা করছে। আমেরিকার মতো মানুষ, আমেরিকার লস অ্যাঞ্জেলসে প্রতিনিয়ত মানুষ আত্মহত্যা করছে, ইউরোপিয়ান কান্ট্রিতে মানুষ আত্মহত্যা করছে। পৃথিবীর কোন শিক্ষাই তাদেরকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনতে পারছে না, ব্যর্থ। সেই জায়গায় মানুষকে প্রকৃত মানুষ হিসাবে তৈরি করার জন্য পবিত্র কুরআনের নির্দেশকে তিনি পবিত্র কুরআনের সূরা জুমার ৬২ নম্বর সূরা জুমার ২ নম্বর আয়াতে যে বলা হয়েছে ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা ইলা আখিরিল আয়া, সেই আয়াতকে তিনি অনুসরণ করে। এবং পবিত্র কুরআনের আরো একটি আয়াত, যে আয়াতে বলা হয়েছে যে মানুষকে উসিলা নিতে হবে। এই দুইটি আয়াতের নিরিখে শুধু তাই নয়, পবিত্র কুরআনের সূরা জুমার ৬২ নম্বর আয়াত ছাড়াও পবিত্র কুরআনের ৩০ নম্বর আয়াতের সূরা আল আলা এবং সূরা শামস, সেই দুই আয়াতেও বলা হয়েছে মানুষকে পবিত্র করতে হবে। সেই নিরিখে চিন্তা করে মানুষকে প্রকৃত আত্মশুদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য উত্তর পূর্ব ভারতে ইমারতে শরিয়া ও নবুয়াতুত তামির গঠন করেছিলেন। আপনারা আশ্চর্য হবেন, পৃথিবীর মহান দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল, মার্কস, কার্ল মার্কস, রুসো, সবচেয়ে বড় কথা হলো এইসব দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানে তাদের মতামত পোষণ করেছেন। তারা পৃথিবীর শান্তির জন্য বিভিন্ন রাষ্ট্র গঠনের নিরিখ রাস্তা রূপরেখা দেখিয়ে দিয়েছিলেন। আমেরিকার ১৭ নম্বর রাষ্ট্রপতি ছিলেন যিনি বলেছিলেন ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল। আব্রাহাম লিঙ্কন রাষ্ট্র পরিচালনার রূপরেখা, সমাজে শান্তির রূপরেখা, বিশ্ব শান্তির রূপরেখা দেখানোর জন্য পৃথিবীর দার্শনিকরা বিভিন্ন মতামত পোষণ করেছিলেন। সমস্ত দার্শনিকের সব মতামতকে ব্যর্থ করে দিয়ে উত্তর পূর্ব ভারতের প্রথম আমিরে শরিয়ত হযরত মরহুম আব্দুল জলিল চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি মানুষকে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন নবুয়াতুত তামিরের সার্চ অর্গানাইজেশন which shall establish peace and harmony among the people according to Quran and Sunnah। তিনি রাষ্ট্রসংঘ গঠন হওয়ার পর 1945 সালে রাষ্ট্রসংঘ গঠন হওয়ার পর রাষ্ট্রসংঘের ৭ নম্বর ধারায় বলা হয়েছে যে মানুষ টু বি ইউনাইটেড। সেখানে স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করার জন্য রাষ্ট্রসংঘ অত্যন্ত গুরুত্ব অভিমত পোষণ করেছে। সেটার নিরিখে আমাদের ভারতের মহান সংবিধানে বলা হয়েছে, ভারতের সংবিধানের ১৯ নম্বর ধারার ১-এর গ, আপনাদের মোবাইলে আছে, ইন্টারনেট যাতে খুলে দেখুন, সেখানে পরিষ্কার বলা হয়েছে উই হ্যাভ রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন। সেই নিরিখে উত্তর পূর্ব ভারতের প্রথম আমিরে শরিয়ত এই সংগঠন তৈরি করেছিলেন। দ্বিতীয় আমিরে শরিয়ত হযরত আল্লামা তৈয়বুর রহমান দামাত বারাকাতুহু সেই পথের প্রতীক ছিলেন। এবং সবচেয়ে শুনে আশ্চর্য হবেন, আজকের বিশ্বের ইউনিভার্সিটিগুলো যে বিষয় নিয়ে রিসার্চ করছে, কিছুদিন আগে ইউএসসি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সেমিনার হয়েছিল। সেই সেমিনারে ওয়ান অফ দ্য গেস্ট ওয়াজ আওয়ার অনারেবল আমিরে শরিয়ত হযরত মাওলানা ইউসুফ আলী ওয়াজ প্রেজেন্ট।
as honorable lecturer, as honorable guest, and he delivered lecture in front of the student of university, in front of the scholars of all India. সেখানে আমাদের General Secretary Dr. Maulana Taur Rahman Saheb also was present and delivered his valuable lecture. সেখানে ইউনিভার্সিটি স্কলাররা সেখানে শান্তিকে দেখতো, সেখানে তারা বলতেন নো, শান্তির জন্য প্রয়োজন হলো উই হ্যাভ টু রেসপেক্ট আওয়ার হযরত আমির শরীয়ত, উই হ্যাভ টু রেসপেক্ট এন্ড উই হ্যাভ টু রিমেম্বার দ্য পাস্ট এন্ড ফিলোসফি অফ আওয়ার হযরত আমির শরীয়ত প্রথম এন্ড সেকেন্ড। আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে এটাই বলবো যে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে আমাদের বর্তমান আমিরে শরিয়ত হযরত মাওলানা ইউসুফ আলী দামাত বারকাতুহুম এবং সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান সাহেব যেভাবে এমারত শরিয়ার বাণী মানুষকে পৌঁছে দিচ্ছেন, মদ গাঁজা সব কিছু বর্জনের পথকে দিশা দিচ্ছেন, আত্মহত্যার পথ থেকে বেঁচে শান্তির পথে আনায়নের চেষ্টা করছেন, মানুষকে বয়াত গ্রহণ করে শান্তির পথে নিয়ে আসছেন। তাই আমরা সবাই যেন আজকে মাহফিল থেকে উনাদের দীর্ঘ হায়াতের জন্য প্রার্থনা করি। সবাই জুড়ে সরে অন্তর থেকে বলেন আমিন। আপনারা কি প্রথম আমির শরীয়ত এবং দ্বিতীয় আমির শরীয়ত এবং তৃতীয় আমির শরীয়তকে ভালোবাসেন? যদি ভালোবাসেন হাত তুলে দেখেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব যদি ভালোবেসে থাকেন হাত নামাবেন না, অঙ্গীকার করে দেন যতদিন বেঁচে থাকবেন নকল মারকের সাথে থাকবেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে এই ইমারত শান্তির পথ দেখিয়েছে এবং অঙ্গীকার করুন আমরা নেতাজির গ্রাহক হব। প্রচুরি মাত্র 400 টাকা নেতাজির গ্রাহক অঙ্গীকার করেছেন। যদি অঙ্গীকার করে থাকেন হাত নামান। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমির শরীয়তের দীর্ঘ হায়াতের এই কামনা করে আমার কথা বলা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।